নয়ন নয়ন এগিয়ে চলেছে তার বাবাকে প্রণাম করতে। বাবাকে প্রণাম করে সে এগিয়ে গেল তার মাকে প্রণাম করতে। হঠাৎ করে পাপিয়া দেবীর চোখে ভেসে উঠল 25 বছর আগেকার কিছু স্মৃতি। সেদিন তাদের পাড়ায় আশ্রয় নিয়েছিল একটি পাগলি। পাগলিটার পরনে ছেঁড়া কাপড়, প্রায় অর্ধনগ্ন বললেই চলে, মাথার চুল রুক্ষ, গায়ে নোংরা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পাগলিটা ছিল অন্তঃসত্ত্বা। সকলেই বুঝল পাগলিটা কারো লালসার শিকার হয়েছিল। পাগলিটা এসেই ফুটপাতে শুয়ে পড়ল। কেউ তার দিকে আর চোখে তাকাচ্ছিল, কেউ বা না দেখার ভান করছিল, কেউ কেউ তার দিকে খাবার দিচ্ছিল, কিন্তু পাগলিটা কিছুই খায়নি। পরদিন সকালে সবাই দেখল পাগলিটার একটি পুত্র সন্তান প্রসব করেছে। বাচ্চাটি দেবশিশু বললেও ভুল হবে না, এতটাই সুন্দর দেখতে ছিল। কিন্তু সবাই দেখল পাগলিটা মারা গেছে। হয়তো অসুস্থ শরীর ছিল, তাই প্রসব যন্ত্রণা সহ্য করতে পারেনি। ক্রমশ খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ল। সেই পাড়ায় বাস করত জজ সাহেব অর্ক চৌধুরী এবং তার স্ত্রী পাপিয়া চৌধুরী। তারাও খবর পেয়ে সেখানে ছুটে আসে। একটি লোক বাচ্চাটিকে পাপিয়া দেবীর কোলে তুলে দিয়ে বলেন, দিদি, আপনারা একে মানুষ করুন না। ইতিমধ্যে পুলিশের গাড়ি এসে মৃতদেহটি নিয়ে চলে যায়। পাপিয়া দেবীর কথাটা মনে লাগে, কেন তিনি ছিলেন নিঃসন্তান। ডাক্তার বলেই দিয়েছিলেন তিনি আর কোনোদিন মা হতে পারবেন না। কিন্তু অর্কবাবু জানতেন যে আইনের ব্যবস্থা না নিয়ে বাচ্চাটিকে দত্তক নেওয়া যাবে না। তাই তিনি স্ত্রীকে নিয়ে থানা এবং উকিলের কাছে গেলেন। সেখানে আইনের বিভিন্ন ব্যবস্থা নিয়ে তিনি বাচ্চাটিকে দত্তক নিয়ে বাড়ি আসলেন। নাম রাখলেন নয়ন, অর্থাৎ নয়নের মণি। নয়ন আস্তে আস্তে বড় হতে লাগলো। তাকে কলকাতার একটি নামী বেসরকারি স্কুলে ভর্তি করা হলো। নয়ন যখন ক্লাস 10-এ পড়ে তখন আর আর অর্কবাবু ঠিক করলেন যে নয়নকে ডাক্তারি পড়াবেন। সেহেতু 11-এ তাকে সায়েন্স দেওয়া হলো। সেই সঙ্গে নিট পরীক্ষা দেবারও তাকে প্রস্তুতি নেওয়া হতে লাগলো। দেখা গেল আইএসসিতে নয়ন 99% নাম্বার পেয়ে পাশ করেছে এবং নিটেও সে খুব ভালো র্যাঙ্ক করেছে। তারপর সে মেডিকেল কলেজে ডাক্তারি পড়া শুরু করে। সেখান থেকে ডাক্তারি পড়া শেষ করে। কিন্তু অর্কবাবু এখানেই থেমে থাকতে চাননি। তিনি নয়নকে বিদেশে পাঠান উচ্চশিক্ষার জন্য। সেখান থেকে নয়ন ডাক্তারি পাশ করে কলকাতায় ফিরে আসে। কলকাতায় তার জন্য একটা চমক ছিল। অর্কবাবু নয়নের জন্য একটা বিলাসবহুল চেম্বার তৈরি করেন এবং সঙ্গে একটি দামি গাড়ি, এবং সেই চেম্বারের বাইরে লেখা ছিল ডক্টর নয়ন চৌধুরী, হৃদরোগ বিশেষজ্ঞ। একটি নির্দিষ্ট ভালো দিন দেখে নয়নের অভিষেকের ব্যবস্থা করা হয়। নয়ন সেই দিন তার বাবাকে প্রণাম করে। তারপরে তার মা পাপিয়া দেবীর কাছে যায়। পাপিয়া দেবী নয়নকে মাথায় হাত রেখে সেই আগেকার কথাগুলোই ভাবছিলেন। ঠিক সেই সময় তার স্বামী বলে ওঠে, কি গো, তুমি নয়নকে আশীর্বাদ করবে না? পাপিয়া দেবী যেন সম্বিত ফিরে পান। তিনি নয়নকে তুলে জড়িয়ে ধরেন এবং তাকে চুমু খান। তারপর অর্কবাবু নয়নকে নিয়ে চেম্বারের উদ্দেশ্যে যাত্রা করেন।